সরকারি থেকে এবং বেসরকারিতে গেল কোনো একটা দালালের চক্রের মাধ্যমে। আপনি হয়তো ভাবছেন আপনি এবং আপনার পরিবারের ট্রিটমেন্টটা করাবেন কোনো একটা সরকারি হসপিটালে। ডাক্তারদের সাদা পোশাকের আড়ালে অনেক বড় ধরনের একটি কালো জগৎ তৈরি হয়ে আছে। বাট সেটা সাধারণ মানুষ এবং অনেকেই জানে না। সেটা শুধুমাত্র হসপিটালে যারা জব করে দীর্ঘদিন যাবৎ তারা হয়তোবা জানতে পারে। যদি কোনো একজন ব্যক্তি গ্রামের কোনো একটা বাচ্চা অসুস্থ হইছে, সে বাচ্চাকে হসপিটালে নিয়ে যাবে। সাধারণত যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হইলে একবারে নরমালি চিন্তাভাবনা মানুষে করে যে সরকারি একটা হসপিটাল, পঙ্গু হসপিটাল। তো সেই জায়গাটায় যখন নিয়ে আসা হয়, কোনো একটা দ্রুতগামী অ্যাম্বুলেন্স বা যেকোনো দিয়েই আনা হয়, অ্যাম্বুলেন্সেরও একটা চক্র কাজ করে এখানে। অ্যাম্বুলেন্সে আপনার এমনভাবে আপনার সাথে কনভারসেশন করবে, মনে হবে যে সে আপনার ভালো চায়। এখন যদি সে বলে যে আপনি সরকারি হসপিটালে যাবেন, হ্যাঁ, বেড পাইতে নাও পারেন, ডাক্তারও নাও পাইতে পারেন। কিন্তু আমি এমন একটা উপকার করে দেই, ছোট অন্য একটা প্রতিষ্ঠানে, আমার পরিচিত প্রতিষ্ঠান আছে, আমি নিয়ে যাই ওখানে আপনার কম টাকায় আমি করায় দিব। আপনি সবকিছু পার হয়ে অ্যাম্বুলেন্সের চক্র পার হয়ে আপনি সরকারি হসপিটালে চলে আসছেন। সরকারি হসপিটালে আসার পর সরকারি হসপিটাল থেকে যে আপনি ট্রলিতে নিবেন রুগী, ওই ট্রলির জায়গাটাও ওয়ার্ড বয় আয়াদের সিন্ডিকেট করে রাখছে। আপনার রুগী ইমার্জেন্সি মারাও যাইতে পারে, এরকম সিচুয়েশনও যদি থাকে, তাদের হচ্ছে এমন একটা অবস্থা করে রাখা, তাদেরকে টাকা কন্ট্যাক্ট করে ওই ট্রলিতে উঠাইতে হয়, এমন একটা সিচুয়েশন ওই জায়গায় তৈরি হয়ে আছে। ট্রলিতে উঠানোর পরও আপনি রুগী নিয়ে গেছেন কোনো ইমার্জেন্সি অপশনে। ইমার্জেন্সি তো আপনার টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে আপনার হচ্ছে ইমার্জেন্সির ভিতরে রুগী দেখবে। আপনার সরকারি হসপিটালগুলোতে সিরিয়াল থাকে, এটা সবাই জানে। টিকিট কাটার পরে ইমার্জেন্সিতে দেখাইছেন। ইমার্জেন্সিতে দেখানোর পরেও দেখবেন কোনো কোনো জায়গায় আবার অন্য জায়গায় ট্রান্সফার করা, অন্য একটা ওয়ার্ডের কোনো ডাক্তারদের কাছে ট্রান্সফার করতে পারে, যেকোনো জায়গায় এটা ট্রান্সফার করতে পারে। কারণ আপনার রোগী কিন্তু ইমার্জেন্সি। কিন্তু তারপরেও তারা হচ্ছে ট্রান্সফার করবে এবং ওখানে দেখার পর তারপরে হচ্ছে আবার ইমার্জেন্সিতে পাঠাবে। যদি ভর্তি লাগে ভর্তির পারমিশন দিবে। ভর্তির পারমিশন দেওয়ার পরে ভর্তির জন্য আবার সিরিয়ালে দাঁড়ানো এবং ওখান থেকে পরবর্তীতে বেডে আইসা ট্রিটমেন্ট শুরু করা। এখানে অনেক ধরনের বড় একটা হ্যাসেল এবং এর ভিতরে অনেক ধরনের চক্র আপনার সাথে কথাবার্তা বলবে। দালালের চক্রগুলো কথা বলবে যে এত হ্যাসেলের ভিতরে আপনি না থেকে আপনি কোনো ধরনের কিছুই করা লাগবে না। ডাইরেক্ট আপনি যাবেন, ওখানে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। হসপিটালে দালালের চক্রটা এমন জায়গায় জায়গায় ওরা টোপ ফালায়, সেই জায়গাগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সহজ সরল এবং গ্রামের মানুষ যারা আছে তাদের সামনে টোপটা ফালায়। এমন কিছু বুঝে উঠতে না পারে যে হসপিটাল জগতে এই ধরনের এক চক্র আছে বা এই ধরনের চক্র কাজ করে। তারা এমনভাবে কথাবার্তা বলবে, আপনার উপকার চায়। সে হাসি মুখে এবং হচ্ছে আপনার সাথে এমন ভাষায় কথা বলবে, তার মতো ফেরেশতা আর হয় না। তারা বলবে, "ভাই, এখানে সিট নাই। এখানে আপনার রুগীকে অনেক কষ্ট পোহাইতে হবে। এখানে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে। আপনাকে প্রাইভেটে নেওয়ার চেষ্টা করবে।" এমন একটা প্রাইভেটের সাথে কানেকশন করে রাখছে বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলারই লোকজন এমনভাবে হসপিটালগুলোতে ঘিরে রাখছে যাতে করে রুগীদেরকে বাগে নিয়ে তারা ওই জায়গায় কোনোভাবে নিয়ে যাইতে পারলেই, অল্প টাকা বলুক আর বেশি বলুক, কোনোভাবে নিয়ে যাইতে পারলেই তাদের হচ্ছে ওই রুগী থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সব ধরনের সোর্স তাদের তৈরি করা আছে। ধরেন একটা রুগী হাসপাতাল সরকারি থেকে এবং বেসরকারিতে গেল কোনো একটা দালালের চক্রের মাধ্যমে। যেকোনো ছোট ছোট প্রতিষ্ঠান অনেক তৈরি হয়ে আছে যে দালালের চক্রের মাধ্যমে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো চলমান থাকে। সেগুলোতে দেখবেন চেম্বারও নাই, কোনো ডাক্তার নিয়মিত থাকে না, হয়তোবা মেডিকেল অফিসার রাখতে পারে, এরকম অনেক ছোট প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি দেখবেন অনেক ধরনের রুগী যায়। এই রুগীদের সাথে যদি আপনি আলাপ করে দেখেন, সেক্ষেত্রে দেখবেন ওই রুগীরা আপনার যেই টাকায় আসছে কথা বলে, সেই টাকার দ্বিগুণ দিয়েও তারা ওখান থেকে যাইতে পারতেছে না। এমনভাবে বিল তাদেরকে তৈরি করে দিবে এবং তাদেরকে এমনভাবে মাইন্ডে এমনভাবে ব্রেন ওয়াশ করানো হবে, তাদের অনেক বড় ধরনের অপারেশন করা হয়েছে। অথচ ছোট অপারেশন কিন্তু বলবে এমনভাবে, সেটা বড় অপারেশন হয়েছে আরো দ্বিগুণ টাকা যাইতে পারতো, আরো ৫ গুণ টাকা যাইতে পারতো। সেই জায়গায় এখানে মানবতার খাতিরে অনেক কম টাকায় করানো হয়েছে। এরকম কিছু। বাট ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনি ভালোভাবে গভীরভাবে যদি খোঁজ করতে পারেন বা যারা জানে এই জগৎ সম্পর্কে তারা বলতে পারবে, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বড় ধরনের ডাক্তার দিয়ে ওটি করানো হয় না। অনেক সময় ডাক্তার রাখলেও ডাক্তার দাঁড়ায় থাকে, ওয়ার্ড বয় দিয়ে অপারেশন সাকসেস করানো হয়। বাট ওই অপারেশনগুলা ভবিষ্যতে ইনফেকশন এবং অপারেশনটা সাকসেস ভালোভাবে না হওয়ায় সেই অপারেশনগুলা দ্বিতীয়বার করতে বাধ্য হয় পেশেন্ট। তো এই ধরনের হসপিটালগুলো আসলে কেন এখনো টিকে আছে, এটা
আমি জানি না, বাট কিছু, কিছু ক্ষেত্রে মনে হয় যে এগুলো টাকার মাধ্যমে টিকে আছে। কারণ টাকা দিলে সবকিছুই সম্ভব বাংলাদেশে। সরকারি হাসপাতালের ম্যাক্সিমাম স্টাফ দেখবেন আপনি বাহিরের হসপিটালের সাথে কানেক্ট থাকে। বাহিরের হসপিটালগুলাতে এমনভাবে কানেক্ট থাকে, সেটা হচ্ছে একটা কমিশন পার্সন হিসেবে তাদের সাথে কন্টাক্ট হয়। যে তুমি এখান থেকে আমাদের পেশেন্টগুলো দিবা এবং এই টেস্ট করাবা এবং হচ্ছে এখান থেকে এত পার্সেন্ট তুমি পাবা। এরকম একটা তাদের কিন্তু কন্টাক্ট হয়। বাহিরে এমন, এমন প্রতিষ্ঠানগুলোতে করে যে প্রতিষ্ঠানগুলো খুবই নিম্নমানের। টেস্ট আদৌ কোনো মেশিন ভালো মেশিন দিয়ে করে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। বাট ওই জায়গায় করানোর পর ওই জায়গা থেকে কোনো একটা কমিশন সিস্টেম তারা রাখে। অনেক সময় দেখবেন ডাক্তাররা অযথা অনেক ওষুধ লিখে দেয়, অনেক টেস্ট লিখে দেয় প্রতিষ্ঠানের স্বার্থে। ওপিডিতে কোনো রুগী দেখাইলে আপনার দেখবেন ডাক্তার এমনভাবে প্রেসক্রিপশন করে যাতে কোম্পানির লোকগুলো সন্তুষ্ট হয়। কারণ কোম্পানি কিন্তু আশেপাশে ঘুরে। কোম্পানির ওষুধ লিখছেন কিনা আপনি যখন দেখবেন ডাক্তারের রুম থেকে বের হইছেন, অনেকে ছবি তুলতে চাইবে। বাট ওই ছবিটা তুলে এই জন্যই যে তার ওষুধ দিছে কিনা এটা দেখার জন্য। আর এখানে এমন ওষুধগুলো লেখে যেগুলো মানে আপনার বাহির থেকে ম্যাক্সিমাম কিনতে হয়। সরকারি হসপিটালে অনেক ওষুধ থাকে, অনেক ওষুধ থাকে না। বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখলাম বাহিরে থেকেই ওষুধ কিনা লাগে ফার্মেসি থেকে। আর এখানে কোম্পানিগুলো ওই জায়গা থেকে বেনিফিটেড হয়। আরেকটা কথা বলি, বাহিরের হসপিটালে দেখবেন বা ডায়াগনস্টিক গুলোতে দেখবেন ডাক্তাররা অনেক সময় চেম্বার করে, হ্যাঁ? ওই চেম্বার গুলো করার সময় আপনি দেখবেন অনেক ঔষধ আপনি জানবেন না, সেটা যারা মেডিকেল সেক্টরে জব করে তারা হয়তো জানতে পারে। আপনি হয়তো দেখবেন যে অনেক সময় অনেক ঔষধ লিখে দেয়। আপনি স্বাভাবিকভাবে বলতে মনে করতে পারেন যে এটা আমার রোগের জন্যই লিখতে পারে। বাট অনেক ঔষধ এক্সট্রা লিখে দেয়। কারণ কোম্পানি থেকে সে টাকা খাইছে, এগুলো না লিখলে হয়তোবা কোম্পানি একটু তাকে অন্যভাবে দেখতে পারে। যাতে কোম্পানির সেল হয় এইজন্য ঔষধ অনেক সময় এক্সট্রা লিখে দেয়। যেগুলো প্রয়োজন নয় ওগুলো লিখে দেয় এবং যেই প্রতিষ্ঠানে সে বসে চেম্বার করে এবং ওই প্রতিষ্ঠানের টেস্ট বেশি হইলে প্রতিষ্ঠানের লাভ হবে এইজন্য কিন্তু এক্সট্রা অনেক টেস্ট দেওয়া হয়। সকল ডাক্তার করে আমি তা বলব না। কিন্তু অনেক ডাক্তারই কিন্তু এভাবে প্রেসক্রিপশনে এক্সট্রা টেস্ট এবং এক্সট্রা ওষুধ অযথা লিখে দেয়। অনেকের প্রশ্ন আসতে পারে যে হসপিটালগুলা আসলে তাহলে কিভাবে চলে? বা যে প্রতিষ্ঠানগুলো দুর্নীতি করে এগুলা কি প্রশাসন দেখে না বা আইনের লোক দেখে না? অনেক আইনের লোক দেখে, বাট আপনি হয়তো জানলে অবাক হবেন, ঢাকা শহরে টাকা দিয়ে মেক্সিমাম প্রতিষ্ঠান বাইচা আছে। যে প্রতিষ্ঠানগুলা নগদে সিলতালা হওয়ার কথা ওগুলো হচ্ছে না। কারণ আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিচ্ছেন, আপনি আইন অন্ধ হয়ে যাচ্ছে। এরকম অবস্থা হয়ে যায় অনেক ক্ষেত্রে। সব আইনের লোক এক না, ঠিক আছে, কিন্তু অনেকেই আছে। টাকা দিলেই সবকিছু। আপনার প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন, আপনি টাকা দিবেন, দেখবেন আপনার প্রতিষ্ঠানে তারা আসবেও না। আপনার প্রতিষ্ঠানে দুর্নীতি করতেছে তাও জানে, তাও কিন্তু কিছু বলবে না। হয়তো ওই সময় আসবে যে সময় ম্যাজিস্ট্রেটের চাপে বা ম্যাজিস্ট্রেট যে সময় বলবে সে সময় আসতে বাধ্য। সে সময় দুর্নীতি ধরা পড়লে ওই সময় হয়তো প্রতিষ্ঠান তালাবদ্ধ করতে পারে। সে সময় তার ঘুষের সুযোগ থাকে না। আরেকটা জিনিস হচ্ছে নিউজ চ্যানেল। এরকম গোপন একটা ফাঁদ কিভাবে নিউজ চ্যানেলের আড়ালে থাকে? নিউজ চ্যানেলগুলো কেন এইগুলো তুলে ধরে না? নিউজ চ্যানেল টাকার কাছে বিক্রি। অনেক সময় নিউজ চ্যানেল হাইট ভাবে যায় তাদের কাছে টাকা নিয়ে বলে যে আপনাদের এই নিউজগুলো আমরা করে দিব। যদি টাকা না দেন, টাকা দিলে ওই নিউজগুলা তারা পোস্ট করে না, ওটা ক্যান্সেল করে দেয়। আসলে এই টাকার কাছে নিউজ চ্যানেলগুলো বিক্রি হওয়ার কারণে আজকে সাধারণ মানুষ কিন্তু ভালো ট্রিটমেন্ট নিতে পারতেছে না। উন্নত দেশগুলাতে সরকারি প্রতিষ্ঠানগুলাতে ট্রিটমেন্টের জন্য মানুষ কিন্তু আগ্রহী হয় প্রাইভেটের চেয়ে বেশি। বাট আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানের কথা শুনলে মানুষ এমনভাবে নেয় যে এখানে ট্রিটমেন্ট করানো মানেই আরো মৃত্যুর ফাঁদে পা দেওয়া। কারণ এমনভাবে সিন্ডিকেট সরকারি হসপিটালগুলো করে রাখছে। কিন্তু আপনি দেখবেন উম দালালের যে বড়, বড় চক্রগুলো আছে এগুলা কিন্তু পিছনে থেকে কাজ করে। তারা সামনে আসে না। অনেক সময় দেখবেন অভিযান চালায় সরকারিভাবে। অভিযান চালাইলে দেখবেন কয়েকজন হয়তোবা দালাল ধরা পড়ে। বাট যারা বড়, বড় দালাল বা লিডার আছে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে তাদেরকে কখনো সামনে তেমন আনা হয় না। তাদেরকে কেমন ধরতেও পারে না। তারা আড়ালেই অনেক বড় ধরনের চক্রান্ত নিয়ে কাজ করে। প্রত্যেকটা মানুষ যদি সতর্ক হয় এবং যে আপনাদের ফ্যামিলি বা আপনার আশেপাশের যে হসপিটাল সম্পর্কে ভালো জানে, তাদের শরণাপন্ন হন যে সে দুর্নীতি করবে না, সে ভালো লোক। এরকম কারো শরণাপন্ন হন এবং হচ্ছে আপনি সতর্ক থাকবেন এবং রোগী যারা আছে সকলে সতর্ক থাকলে এ ধরনের সিন্ডিকেট কোনো কিছুই করতে পারবে না। আর সরকারিভাবে যদি বলি সেটা হচ্ছে সরকারিভাবে এগুলো দমন করা সম্ভব। প্রত্যেকটা হসপিটালে পুলিশের তদারকি জরুরি করা এবং হচ্ছে তাদের সেখানে কোনো কিছু হচ্ছে কিনা এটা প্রত্যেক থানা তা তদন্তে রাখা।
তো এই জিনিসগুলো করলে আশা করা যায় সরকারি হসপিটালগুলো অনেকটা সিন্ডিকেট মুক্ত হবে। আমরা যদি সচেতন হই, সিন্ডিকেট কিছুই করতে পারবে না। পরবর্তীতে সিন্ডিকেট আস্তে করে উঠে যাবে, কারণ তারা জনগণের সাথে যদি না পেরে উঠে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সিন্ডিকেটগুলো বন্ধ হয়ে যেতে পারে। আর আমি মনে করি সরকারি হসপিটালগুলো আরো দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করাটা খুবই জরুরি। কারণ সরকারি হসপিটালগুলো ধীর গতিতে ট্রিটমেন্ট হওয়ার কারণে অনেক রোগী ভোগান্তিতে হয়, পরবর্তীতে দালালের চক্রতে পড়তে হয়। কারণ তারা প্রতিষ্ঠান চিনে না ভালো করে, তারা দালালের মাধ্যম নিয়ে, তারা এমনভাবে দালালেরা বোঝায়, তারা ওই মাধ্যম নিয়ে তারা ট্রিটমেন্টটা শুরু করে। তো আশা করি ভিডিওটা সবাই বুঝছেন, এবং আমি যতটুকু জানি হসপিটাল লাইন সম্পর্কে, এবং হসপিটাল লাইনে বর্তমানেও আছি, তো যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি যদি ভালো লাগে তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।